এবার বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও আবারও কিন্তু ভারী বৃষ্টি অ্যাটাক করবে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাটাক করবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়বে। আজ থেকে শনিবার পর্যন্ত বাংলা ও উড়িষ্যা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। বাকি 3 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প বাতাসে বেশি রয়েছে, তাই বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল ও পশ্চিমের দিকের জেলাতে। আগামী 24 ঘন্টায় পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। পরবর্তী 48 ঘন্টায় এই নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হবে। বঙ্গোপসাগরের এই নিম্নচাপ থেকে কর্ণাটকের ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা বিস্তৃত, আর মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে উত্তরবঙ্গের উপর। শুক্রবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। আর শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায়। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হচ্ছে। এর ফলে বায়ুচাপের তারতম্যের কারণে সাগর বেশ উত্তাল হয়ে গেছে এবং এই পরিস্থিতি আরও 1 সপ্তাহ পর্যন্ত চলবে। সুতরাং আপনারা আবহাওয়ার পূর্বাভাস না দেখে কেউ মাছ ধরতে সাগরে নামবেন না। তো এরপর আমরা লাইভে দেখে নেব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কোথায় কীরকম থাকবে, কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাপমাত্রায় বা কোথায় বাড়তে পারে। কারণ গত 2 দিন ধরে মোটামুটি পরিষ্কার আকাশ রয়েছে এবং যার ফলে বেশিরভাগ এলাকা জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে এবং সেই সঙ্গে তাপমাত্রাও কিন্তু ভালোই বেড়েছে। তো আজকের সারাদিনের আবহাওয়া ঠিক কীরকম থাকবে আমরা লাইভে দেখে নেব যে শুক্রবারে মোটামুটি কীরকম থাকতে পারে আবহাওয়া। আবারও কি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বঙ্গোপসাগরে আবারও কি নতুন কোনো দুর্যোগের সম্ভাবনা দেখা দিচ্ছে, আবারও কি নিম্নচাপ আসতে চলেছে। A to Z আপনাদেরকে বিস্তারিত লাইভে আপডেট দিয়ে দেব। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমরা শুক্রবার যদি সকালের দিকটার থেকে আরম্ভ করি, এখানে শুক্রবার সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলতে গেলে মোটামুটি অধিকাংশ এলাকার আকাশে কিন্তু পরিষ্কার থাকবে। মোটামুটি এখানে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, আরামবাগ, এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, ধানবাদ, পুরুলিয়া, জামশেদপুর, বাদাম পাহাড়, চাকুলিয়া, এই সমস্ত এলাকাগুলোর আকাশ কিন্তু সম্পূর্ণ পরিষ্কার থাকবে। এবং সেই সঙ্গে যদি উপরের দিকে দেখা যায় এখানে মালদা, সাহেবগঞ্জ, ভাগলপুর, এই সমস্ত এলাকাগুলোর আকাশও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। সেই সঙ্গে মুর্শিদাবাদ, বহরমপুর এগুলোতেও কিন্তু পরিষ্কার থাকবে। তবে আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি, তো উত্তরবঙ্গের মধ্যে যা দেখা যাচ্ছে তাতে এখানে দার্জিলিং, কার্শিয়ংয়ে মোটামুটি হালকা আভাস থাকতে পারে। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ঠিক আছে, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ইফেক্ট পড়তে পারে এখানে আলিপুরদুয়ার, কোচবিহার এবং এখানে জলপাইগুড়ি। আমি যদি শিলিগুড়ির একটু বৃষ্টির পরিমাণটা দেখে নিই, 9 মিমির মতো বৃষ্টি হতে পারে সকালের দিকে। জলপাইগুড়িতে 14 মিমির মতো, এখানে আলিপুরদুয়ারে 13-14 মিমি, কোচবিহারে 9 মিমির মতো বৃষ্টি হতে পারে। এবং এখান থেকে আমরা যদি বাংলাদেশের আবহাওয়াটা দেখে নিই, তো বাংলাদেশের এখানে পঞ্চগড় থেকে যদি শুরু করি, পঞ্চগড়ে যা দেখা যাচ্ছে তাতে মোটামুটি 14 মিমির মতো বৃষ্টি হবে। ইসলামপুরে 7 মিমি, কিষানগঞ্জে 5-6 মিমি এবং এখানে পীরগঞ্জ আছে 3-4 মিমির মতো, ঠাকুরগাঁওতে 6-7 মিমির মতো এবং এখানে দেবীগঞ্জ আছে, এখানেও কিন্তু 5 মিমির মতো বৃষ্টি হবে। এবং সেই সঙ্গে আমরা যদি নিচের দিকে চলে আসি, লালমনিরহাটে কিছুটা হালকা আভাস থাকতে পারে। এখানে দিনহাটা, শীতলকুচি এগুলোতে কিন্তু হালকা পরিমাণ আভাস থাকবে। বাদবাকি এলাকাগুলো দেখতেই পাচ্ছেন যে সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে বগুড়া, বালুরঘাট, মহাদেবপুর, এদিকে দিনাজপুর, রংপুর এগুলোতে কিন্তু সম্পূর্ণ পরিষ্কার আকাশ দেখা যাবে।
পাবনা, রাজশাহী, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর এগুলোতেও কিন্তু পরিষ্কার আকাশ থাকবে। তবে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে এখানে কলাপাড়া, পাথরঘাটা, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, এদিকে লালমোহন, বরিশাল, ভোলা, হাতিয়া এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু হালকা আভাস থাকতে পারে বৃষ্টির। সেই সঙ্গে এইদিকে গঙ্গাসাগর, এদিকে হলদিয়া, দীঘা, বালাসোর এগুলোতেও কিন্তু মোটামুটি হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এই দিকে যদি আমরা দেখি পুরী, পারাদ্বীপ এগুলোতেও কিন্তু বৃষ্টির আভাস থাকবে। মানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু মেঘের পরিমাণ থাকবে, সেই সঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেহেতু এখানে বঙ্গোপসাগরের আবহাওয়াটা অস্বাভাবিক, মানে এখানে যেহেতু একটা দুর্যোগের ঘনঘটা তৈরি হচ্ছে এবং যার ইফেক্টটা বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে পড়তে পারে। সেই সঙ্গে আমরা যদি বাংলাদেশে আরও ভিতরের এলাকাগুলোর নিয়ে বর্ণনা করি তো এখানে বিশ্বম্ভরপুর আছে, ময়মনসিংহ, এদিকে সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ঠিক আছে, এই সমস্ত ভিতরের এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকতে পারে বৃষ্টির। আমরা যদি দুপুরের দিকটা দেখে নিই, দুপুরের মধ্যে আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়াটা কীরকম থাকবে। তো এখানে যা দেখা যাচ্ছে তাতে মোটামুটি কলকাতা সহ দক্ষিণবঙ্গের যে জেলাগুলো আছে সেগুলোতে কিন্তু ইফেক্ট পড়তে দেখা যাচ্ছে। সকালের দিকে যেরকমভাবে পরিষ্কার থাকবে, দুপুর এবং বিকেলের দিক থেকে বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু মেঘের একটা আভাস পড়বে এবং তার সঙ্গে বিক্ষিপ্ত এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি বলা যায় যে বৃষ্টির পরিমাণ মোটামুটি বেশিরভাগ এলাকা জুড়েই দেখা যাচ্ছে। এখানে কলকাতা সহ চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর, বাঁকুড়া, দুর্গাপুর, এদিকে ধানবাদ, পুরুলিয়া এই সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে মেদিনীপুর, চন্দ্রপুর, সেই সঙ্গে এখানে রাঁচি, রাউরকেল্লা এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টির আভাস দেখা যাচ্ছে, বিশেষ করে দুপুর এবং বিকেলের দিকে। আমরা উপরের দিকের মধ্যে যদি চলে আসি, এখানে মালদা আছে, রাজমহল, সাহেবগঞ্জ, সেই সঙ্গে এখানে ধুলিয়ান, আমলাপাড়া এগুলোতেও কিন্তু হালকা পরিমাণ আভাস থাকবে। কিন্তু আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি, সকালের দিকে যেরকমভাবে আভাস থাকবে, দুপুর এবং বিকেলের দিকে অনেকটা পরিমাণ কম থাকবে। তবে একেবারেই যে পরিষ্কার আকাশ থাকবে এমনটাও না। এখানে যা দেখা যাচ্ছে তাতে শিলিগুড়ি, কার্শিয়ং, দার্জিলিং এগুলোতে কিন্তু হালকা পরিমাণ ইফেক্ট থাকবে। যদিও আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এগুলোতে কিন্তু পরিষ্কার আকাশ থাকতে পারে, সেই রকম বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু আমরা যদি বাংলাদেশের কথা বলি তো এই উপরের এলাকাগুলোতে সকালের দিকে ইফেক্ট থাকলেও দুপুর এবং বিকেলের দিকে মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে। তার মধ্যে এখানে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, কিষানগঞ্জ এগুলোতে কিন্তু পরিষ্কার আকাশ থাকবে। তবে হালকা পরিমাণে ইফেক্ট থাকতে পারে এখানে বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, রাজশাহী, মেহেরপুর, এদিকে যশোর, পাবনা, ফরিদপুর, নাগরপুর, ঢাকা, কুমিল্লা, আগরতলা, সিলেট, মৌলভীবাজার, বিশ্বম্ভরপুর, ঠিক আছে, এই সমস্ত বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সকালের দিকে দেখলাম যে মোটামুটি বৃষ্টির একটা আভাস থাকবে, কিন্তু দুপুর এবং বিকেলের দিকে এই যে কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাতে দুপুর এবং বিকেলের দিকে অনেকটাই পরিষ্কার থাকবে। সেই সঙ্গে আমরা ফটিকছড়ি, মানিকছড়ি, চট্টগ্রাম এগুলোতে কিন্তু মোটামুটি পরিষ্কারই থাকবে। তবে কুতুবদিয়া, মহেশখালীতে হালকা ইফেক্ট থাকতে পারে। বাদবাকি আমরা যদি তাপমাত্রা একটু দেখে নিই, দুপুরের দিকে তাপমাত্রায় দেখে নেব যে অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে কি না। এখানে যা দেখা যাচ্ছে তাতে কলকাতায় 27 ডিগ্রির মধ্যে থাকবে। পাশাপাশি এখানে বাকি সমস্ত এলাকার যদি কথা বলা যায় 30 থেকে 32 ডিগ্রির মধ্যে কিন্তু থাকবে। বেশিরভাগ এলাকা জুড়ে কিন্তু ওইটাই দেখা যাচ্ছে, 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু পাশাপাশি আমরা যদি বাংলাদেশে দেখে নিই, বাংলাদেশের প্রথমত সমুদ্র উপকূলবর্তী এলাকাতে যেহেতু বৃষ্টির সম্ভাবনা বেশি, মানে ইফেক্টটা বেশি পড়বে, তো সেক্ষেত্রে ভিতরের এলাকাগুলোর তুলনায় সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে তাপমাত্রা একটু কম থাকবে। যেমন এখানে টেকনাফে 28, চট্টগ্রামে 29, ফটিকছড়িতে 29, ঠিক আছে, এইদিকে লালমোহনে 30, কলাপাড়ায় 31, মঠবাড়িয়াতে 30। কিন্তু আমরা যদি ভিতরের এলাকাগুলোর কথা বলি, ঢাকাতে 31, নাগরপুরে 32, কিশোরগঞ্জে 32, এদিকে সিলেটে 32, বিশ্বম্ভরপুরে 32, ময়মনসিংহে 32। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে যে সমুদ্র উপকূলবর্তী এলাকাতে 28-29 ডিগ্রির মধ্যে থাকবে, তবে ভিতরের এলাকাগুলোতে 31-32 ডিগ্রির মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে। মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে কিছুটা পরিমাণ অস্বস্তিকর পরিবেশ থাকতে পারে। যদিও
খুব বেশি অস্বস্তিকর পরিবেশের সম্ভাবনা নেই। যদি মোটামুটি 35 ডিগ্রির উপরে থাকতো তাহলে বলা যেত, কিন্তু যেহেতু 31-32 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে এবং সকাল কিংবা দুপুর বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও না কোথাও, তো সেক্ষেত্রে খুব একটা অস্বস্তিকর পরিবেশ কিন্তু থাকবে না।